তো আমি অবশ্য কোনোদিন বেরাই না, বাড়িতেই থাকি। তো এটা আমার ভাইজি, তোমরা তো জানো, অনেক ভিডিওতে দেখেছো যে এটা আমার ভাইজি। তো ওর বান্ধবীগুলো গিয়েছিল। বন্ধুরা, তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির পিছন দিকটা আজকে। তো বাড়িতে থাকা যাচ্ছে না, কারণ বাড়িতে প্রচণ্ড গরম। আজকে কারেন্ট নেই, সকাল থেকে কারেন্ট নেই। তো এখনও কারেন্ট আসেনি, জানি না কখন আসবে। কালকে রাতেও কারেন্ট ছিল না। না আসার কারণ হচ্ছে এখানে মানে পোল না কি বলে না, পোলে মানে আগুন ধরে গেছিলো একটু আগে, খুব কালকে রাতেও ধরেছিল, ওই জন্য ফায়ারিং হচ্ছিল। তো কাল ওই জন্য সারাদিন মানে সারা রাত কারেন্ট আসেনি। আজকে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, ফোনের চার্জও শেষ। তো কি বলবো, ওই জন্য আমরা এসেছি বাড়ির পিছন দিকে। এটা আমাদের বাড়ির পিছন দিক, আর আমাদের বাড়ির পিছনে এরকম মাঠ আছে। তো আমরা মাঝে মাঝে আসি, এখানে বসে থাকি। মাঝে মাঝে বলতে প্রত্যেক দিনই আসি। তো ওইখানে দেখো মা বসে আছে, ওখানে একটা বাবা মাচান করে দিয়েছে বসার জন্যে, কারণ বিকেলে প্রচণ্ড গরম থাকে। তো আমরা কাজটা শেষ করে এখানে আসি, মাঝে মাঝে বসে থাকি। তো এটা আমাদের যেহেতু বাড়ির পিছন দিক, আর বাড়ির পিছন দিকে দেখো মাঠ, আর মাঠে এখন চাষ হচ্ছে, মানে পুরো সবুজে সবুজ, দেখতে দারুণ লাগে। আর এখানে এসে খুবই ভালো লাগে, মানে এত সুন্দর হাওয়া দেয়। আর এদিকে চারিদিকে মাঠ, আর মাঠের ধারে হাওয়া সেই সুন্দর লাগে। আমাদের এখানে একটা নারকেল গাছ আছে আমাদেরই। তো নারকেল মানে 1 বছর হলো না, 1 বছর হলো সে আমি এসেছি। আমার বিয়ে হলো 4 মাস হয়েছে, 4-5 মাস হবে। সেই মানে তখন থেকে দেখছি একটা নারকেল ধরেছে। নারকেলটা না বড় হচ্ছে, না ছোট হচ্ছে, না মানে খসে পড়ে আছে, কিছু যেমন সাইজ সেরকমই। তো নারকেল গাছে তো নারকেল ধরেই না। আর আমি নারকেল খাবো বলে বসে আছি, কারণ আমি নারকেল খেতে প্রচণ্ড ভালোবাসি। মানে নারকেলের থেকে বেশিরভাগ ডাবটা খেতে বেশি ভালো লাগে, ডাবের জল খেতে খুব ভালোবাসি। তো নারকেল গাছ তো ধরেই না। আর আমাদের বাড়িতে তো মানে গাছ লাগানোর কোনো সিস্টেমই ছিল না। আর যেহেতু আমার শ্বশুরবাড়িটা গ্রামে, আর এদের এখানে প্রচুর বড় জায়গা, এই জায়গাটা দেখছো পুরোটাই আমাদের। ওইদিকেও আরও জায়গা আছে, এদিকে পুরো বাগান করা আছে। পুরো বাগানটা, পুরো জায়গাগুলোই আমাদের, এদিকে যত জায়গা আছে পুরোটাই আমাদের। তো আমার তো খুবই ভালো লাগে, কারণ চারিদিকে গাছ। আর আমাদের ওদিকে তো এত গাছপালা ছিল না, তো কোনো গাছও লাগাতে পারতাম না। তো এখানে তো বাবা সবজি চাষও করে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি সবজি লাগিয়েছে। লোকে বাড়িতে বসবাস করে, আর আমার শ্বশুর মানে বাবা বাড়িতে বাগান করে দিচ্ছে। যেহেতু আমরা বাড়িটা মানে এখনও কমপ্লিট হয়নি, হচ্ছে, সেই জন্য এখানে এখন সবজি চাষ করছে। বলছে যতদিন বাড়িটা না হয় ততদিন তো সবজি চাষ করে নি, তারপর পরে আমরা বাড়িটারই বানানো হবে। এখন বাড়িটা বন্ধ আছে হতে হতে। সবজি লাগিয়েছে দেখায়, আমি তো এত নাম টাম জানি না। এদিকে রুমের ভিতরে পাট শাক লাগিয়ে দিয়েছে, পুঁই শাক আছে, আর এখানে কি কি আছে আমি জানি না। চলো মাকে জিজ্ঞেস করে আসি কি কি সবজি লাগানো হয়েছে। কি কি সবজি লাগিয়েছে মা ওখানে? ওখানে পাটের শাক আছে, পুঁই শাক আছে, ভেন্ডি আছে, তারপরে তোমার করলা আছে, লাফা আছে, টুকি ঝিঙা আছে, বড় ঝিঙা আছে, আর সিম আছে। এত সবজি লাগিয়েছে ওইটুকু জায়গায়? হ্যাঁ। তো যাই হোক, ওইটুকু জায়গার মধ্যে এত সবজি লাগিয়েছে। আমি তো এত গাছটা চিনি না, কি গাছ না গাছ, ওই জন্য মাকে এসে জিজ্ঞাসা করলাম যে কি গাছ লাগিয়েছে। আর এখানে দেখো সব হলুদ গাছ। তো হলুদ মাখতে আগে তো আমি বাড়িতে কিনে কিনে নিয়ে আসতাম, এখন আর কিনতে হয় না। সব এখানে বাবা হলুদ চাষ করেছে, আমি এখান থেকে তুলি আর যেয়ে পরে মাখি খাই। এখানে তো অনেকক্ষণ বসেছিলাম, আর ভালো লাগছিল না। তো চলো, আমার একটা ভাইজি আছে, তোমরা তো জানো, ওর সঙ্গে একটু বেরিয়ে আসি। ওর কটা বান্ধবী এসেছে, বান্ধবীগুলোর সঙ্গে একটু যাই, ওদিকে একটু আড্ডা মেরে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার এসে কথা বলবো। তো দেখো বন্ধুরা, আজ আমি বেরিয়েছি বাইরে। তো আমি অবশ্য কোনোদিন বেরাই না, বাড়িতেই থাকি। তো এটা আমার ভাইজি, তোমরা তো জানো, অনেক ভিডিওতে দেখেছো যে এটা আমার ভাইজি। তো ওর বান্ধবীগুলো গিয়েছিল মানে ওদের বাড়িতে। আমি কোনোদিন বাড়ি থেকে বেরাই না, আজকে প্রথম বেরিয়েছি। তো তোমরা তো জানো এটা আমার ভাইজি, প্রত্যেক দিন মানে ঘুরতে যায় ওর বান্ধবীদের সাথে, কিন্তু আমাকে কোনোদিন বলে না যে চলো কাকিমণি ঘুরবে বা কিছু। ওর বান্ধবীগুলো আজকে গিয়েছিল, তো গিয়ে আমাকে বললো যে চলো, তুমি তো কোনোদিন বেরাও না, আজকে একটু ঘুরে আসবে আমাদের সঙ্গে, আড্ডা মারবে। আমিও বলি মিথ্যে কথা বলছে। তো দিয়ে আমি আজকে ওদের সঙ্গে বেরালাম। তো এখানে দেখো মাচান, ওরা বলে এটা মাচান, আমি তো কোনোদিন দেখিনি, আমাদের এদিকে তো নেই। তো এদিকে মাঠের ধার, কত সুন্দর হাওয়া দিচ্ছে, আমি কোনোদিন আসি না, তো আজকে প্রথমবার এলাম। তো সত্যি এদিকে আবহাওয়াটা খুবই সুন্দর, কি সুন্দর হাওয়া দিচ্ছে। A few moments later.
তো চলো আমি আর এখানে বসবো না, কারণ সন্ধে হয়ে গেছে, এবার সন্ধে দিতে হবে। তো তারপর বাড়িতে আরও কাজ আছে, করতে হবে টুকটাক। তো যেহেতু সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যের এদিকে আর আসি না, এদিকটা প্রচণ্ড মশা। তো এখন বাড়ি যাই। তো আমরা এখন খাচ্ছি পেয়ারা মাখা। পেয়ারা মাখাগুলো হচ্ছে কষা, কষা। আমাদের কাছে পেয়ারাগুলো হয়েছিল সন্ধ্যাবেলায়। পেয়ারা পাটি, এই যে পেয়ারা, এই জলগুলো কিসে নুনের জল, নুনে ভিজে গেলাম, নরম হবে। মানে এত মোটা ইয়াটা নরম হয়ে যাবে। হবে না? বললাম যখন মিক্সিতে দিয়ে আলু হতে হবে। এমনি করে ক্যামেরাটা ধরতে পারে না। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাও বলতে হবে। এগুলো হচ্ছে কালো কলাই। কালো কলাই, তাহলে কি কলাই? কুত্তি কলাই, ওগুলো কুর্তি কলাই। আমি জানি না। কলাই। কুর্তি কলাই খেতে কেমন দেখি। আমরা মাটি কুড়িম খাই, মাটির মানুষ তো আমরা মাটি খাই। এগুলো হচ্ছে ইঁদুরের হাগা, ভালো খেতে। পাঁচটায় ভেজে আবার পেয়ারা, কুর্তি কলাই। ইঁদুরের হাগা যারা যারা খাওনি তারা অবশ্যই একবার ভেজে খাবে, দেখবে দারুণ টেস্ট। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমরা অবশ্য খাই, এখন ভেজেছি গাইস, খাবো। তোমরা ঘরে তো খেয়ে দেবো না।